উচ্ছেদ অভিযান জিনিসটা শুধুমাত্র একপাক্ষিক একটা কর্মসূচি না, এটা হচ্ছে একটা প্রাইমারি একটা ধাপ। এবং সেই জায়গা থেকে আমরা কিন্তু ধাপে ধাপে একটা বড় একটা একটা প্রকল্প একটা পরিকল্পনায় কিন্তু আমরা আগাচ্ছি, যে আমরা কিভাবে আমাদের যে 8টা এন্ট্রেন্স আছে আমরা প্ল্যান করেছি সেগুলো আমরা কিভাবে সংরক্ষিত করতে পারি। একজন টোটাল বডির একজন সদস্য দিয়ে কিন্তু আমরা সেটা সিকিউর করতে পারবো না একটা গেট। তাহলে কি করতে হবে, আমাদেরকে টোটাল একটা বডি সেখানে অন্তত 3-4 জন সেখানে আমাদেরকে রাখতে হবে। এখন তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু একটা সময় লাগছে, কিন্তু সেই সময়টা তো আপনার ইমোশন দিয়ে রেশনালি সবাই তো রেশনালি চিন্তা করে না। যখন আপনার একজন নারী শিক্ষার্থী যখন আপনার হ্যারাসমেন্টের শিকার হন, তিনি চাইবেন সাথে সাথে একটা পদক্ষেপ নেওয়া হোক, তাই না? তো সেরকম কথা কিন্তু অনেকভাবে আসছে এবং এটা আসাটা খুব স্বাভাবিক। এবং একজন নারী শিক্ষার্থী বলেন বা পুরুষ শিক্ষার্থী বলেন, তার নিরাপত্তা ক্যাম্পাসের মধ্যে পাওয়া এটা তার একটা অধিকার। এবং সেই অধিকারের জন্য তিনি ডাকসু থেকে শুরু করে, তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শুরু করে, প্রকটল বডি থেকে শুরু করে সবাইকে তিনি প্রশ্ন করতে পারেন, এটা তার একটা মৌলিক অধিকার। এবং সেই জায়গা থেকে ডাকসু একটি 73 অধ্যাদেশ দ্বারা স্বীকৃত একটি প্রতিষ্ঠান। এটা শুধুমাত্র, অনেকে মনে করে এটা শুধুমাত্র একটা ছাত্র সংগঠন, এমনটা না। আমরা কিন্তু প্রশাসনের একটা বডি, একটা ফর্মাল বডি, এবং আমাদের কিন্তু বেশ কিছু কি আছে, এখতিয়ার আছে। হ্যাঁ, আমি যদি এখন মাঠে নেমে যদি এগুলো যদি উচ্ছেদ অভিযান করি, সেটা হয়তো ব্যক্তিগতভাবে আমার জন্য একটু ত্রুটি স্বরূপ। কিরকম ত্রুটি স্বরূপ? যে কেউ আমাকে অন্যভাবে ফ্রেমিং করতে পারে যে আমি লাঠি নিয়ে ঘুরছি, কেউ আমাকে বলতে পারে যে আমি একটু এগ্রেসিভ ভাবে কাজগুলো করছি, এরকম ভাবে অনেক ভাবে আমাকে কি করতে পারে, ফ্রেমিং গুলো করতে পারে। কিন্তু আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে, ব্যক্তিগত যে বিষয়গুলো আছে সেই জায়গা থেকে আমি ছাপিয়ে আমি দেখছি আমাকে 9,548 জনকে আমাকে ভোট দিয়েছে বা ভোট দেয় নাই বা ভোট দিতে চেয়েও দিতে পারে নাই, সে মানুষগুলোর কথা আমার কাছে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে কিভাবে আমার বিশ্ববিদ্যালয়কে সিকিউর করতে পারবো। একজন ফিমেল স্টুডেন্ট যখন তার রোকেয়া হল, শুধুমাত্র রোকেয়া হল থেকে, আপনারা তো জানেন যে রোকেয়া হল পাশে, টিএসসি পাশে, সেখান থেকে আসতে যেতে তাদেরকে হ্যারাসমেন্টের শিকার হতে হয়। তাহলে ভাবেন যে আমাদের পুরো ক্যাম্পাস কত বড়, সেখানে কিরকম ঘটনা ঘটে। তো সেই জায়গা থেকে আমাদের যে উচ্ছেদ অভিযান, সেটা আমাদের প্রাথমিকভাবে এগুলো হচ্ছে। কারণ উচ্ছেদ অভিযানের যে জায়গাটা, যে এটা এখন একটু ক্লিয়ার করি। আমি একটা প্রস্তাবনা দিয়েছি, সেই প্রস্তাবনা হচ্ছে আপনার ফুচকাওয়ালা, ভেলপুরিওয়ালা, যারা বাদাম বিক্রেতা আছে তাদের কিন্তু আপনার ক্যাম্পাস থেকে একদম নির্মূল করতে পারবেন না। যারা আপনার বাদামওয়ালা আছে তাদেরকে তো নির্মূল করতে পারবেন না। আমি তাদেরকে কি করছি, আমি তাদেরকে প্রাথমিকভাবে বলছি যে আপনারা এই জায়গায় বসবেন না, এই জায়গাটা সেন্ট্রাল লাইব্রেরি। হ্যাঁ, সেন্ট্রাল লাইব্রেরির জায়গায় যদি আপনার ফুচকালা বাদামওয়ালা বসে, আপনার দেখবেন যে সেন্ট্রাল লাইব্রেরির জায়গাটা টোটাল আপনার এখন নিউ মার্কেটের মতো একটা অবস্থা হয়ে গেছে। সেখানে আপনার পড়াশোনার মতো সুস্থ একটা পরিবেশ তো আমাকে দেখতে হবে নাকি, সেটা আমাকে কিন্তু দেখতে হবে। সো আমার কথা হচ্ছে যে আপনি এখান থেকে আমরা তাদেরকে পরবর্তীতে কি করতে পারি, একটা পারমিশন দিয়ে আমরা কোন একটা জায়গায় তাদেরকে সেট করতে পারি, যেহেতু তারা 20 বছর 30 বছর ধরে এখানে বিভিন্ন ধরনের ব্যবসার সাথে জড়িত। কিন্তু কাদেরকে আমার উচ্ছেদ করতে হবে, যারা মূলত সিন্ডিকেটের সাথে জড়িত। আমি দেখেছি যাদের অনেকের আছে যে 30-40টা দোকানের মালিক, অনেক দেখেছি আপনার ফুচকালা এখানে বসে, ওখানে কি বলে উদ্যানের সামনে বসে, তারপর সুইপিনের একটা দোকান আছে। এগুলো তো চলবে না, আমি তো আমার ক্যাম্পাসের মধ্যে সিন্ডিকেট করতে দিব না। এখন আমার একটা কথা আসি, আমার বিশ্ববিদ্যালয়ের মধ্যে কি বিক্রি হচ্ছে, সেই যেটা আমার বিক্রি হচ্ছে ভাজা পোড়া, সেই ভাজা পোড়াটা যেটা আমার স্টুডেন্টরা খাচ্ছে, সেই তেলটা কতদিন আগের ভাজা। আমরা দেখেছি যে সেখানে একদম পোড়া তেল, যেগুলো আপনার 10-20 দিন ধরে একই তেলে ভাজে। এরকম অস্বাস্থ্যকর পরিবেশের যে খাবার, এখানে তো একটা বডি আছে, একটা প্রশাসন তো আছে, সেই প্রশাসন তো উচিত সেগুলো তদারকি করা। হ্যাঁ, স্ট্রিট ফুড তো কি স্ট্রিট ফুড বিক্রি করছে, কিন্তু তারপর তো জবাবদিহিতার আওতায় তো আনতে হবে যে আপনি স্টুডেন্টদের কাছে বিক্রি করছেন বা অনেকের কাছে বিক্রি করছেন, সেই তেলগুলো কোত্থেকে আসছে না আসছে, সেই তেলগুলো কতটা স্বাস্থ্যকর, সেগুলো তো দেখতে হবে। হ্যাঁ, এখানে একটা নাম করা একটা ব্র্যান্ডের একটা দোকান আছে, আমাদের ক্যাম্পাসের, হ্যাঁ, এটা বিশ্ববিদ্যালয় দিয়েছে। তারা কি করে, তারা একই তেলে 3 দিনে ভাজে, সেটা আপনাদের ইয়েতে আসেনি। এখন সেই জায়গায় অনেকে বলছে যে ফুড এক্সপোর্ট। আমি ফুড এক্সপোর্টের জন্য হলে তো এই কথাটা অনেক আগে আসতো। আমি তাদেরকে সুন্দর মতো ডেকে বুঝিয়েছি যে দেখেন, এখানে আপনার স্টুডেন্টরা কিন্তু আপনার এখানে খায়, এবং সেই জায়গায় আপনার কিন্তু এখানে অনেক অনেক বিভিন্ন শাখা প্রশাখা আছে, অনেক ব্রাঞ্চ আছে। আপনারা যদি এইভাবে যদি একটা বিশ্ববিদ্যালয় যদি একই তেলে যদি 3 দিন ভাজান, তাহলে তো হবে না। সো এই কাজগুলো আমরা করছি প্রতিনিয়ত, সেগুলো অন ক্যামেরা হোক, ক্যামেরার বাইরে হোক।